আজকের গল্পকথায় ঠাকুরের বাণী ও ছড়ার উৎস কি? ঠাকুর কখন থেকে ছড়া দিতে শুরু করলেন? ঠাকুরের বাণীগুলো ছড়ার আকারে কখন থেকে দেওয়া শুরু করলেন? সেই বিষয়ে তখনকার সময়কালের কথা ঠাকুর ভক্তদের নিয়ে বলছেন নিজেদের কথোপকথনের সময় 1940 সালের আগস্ট মাসের 20 তারিখে। এটা হচ্ছে ঘটনা। ঠাকুর বলছেন, আমি যখন কেষ্টদা, গোপাল, পঞ্চানন্দা, বঙ্কিম ইত্যাদিকে নিয়ে আরম্ভ করেছিলাম, অর্থাৎ ওই ছড়াগুলো দেওয়া যখন শুরু করেছিল, তখন কেষ্টদা ছিলেন, গোপালদা ছিলেন, বঙ্কিমদা ছিলেন, পঞ্চানন্দা ছিলেন। ঠাকুর বলছেন তখন কিন্তু ওয়ান্ডারফুল ইফেক্ট, আশ্চর্যজনক ফল দেখেছি। কতজনেই তো 3 বছরে পাশ করেছে, আর এই যারা পাশ করেছে তাদের শেখাটাও কিন্তু থার্ড রেট ওর মতন ওছা নয়। শিক্ষা পদ্ধতি সম্বন্ধে যা বলেছি বা করে দেখেছি, তখন ওরা কিছু কিছু লিখে লিখে রাখতো, সবটা লেখা নেই। এখন দেখছি লেখা না থাকলে কিছুদিন পর জিনিসটা মাথায় থাকে না। তাই এবার আমি ঠিক করেছি। তারপরে প্রফুল্লদাকে দেখালেন, এদের নিয়ে আরো দুটো ব্রাহ্মণ এমএ জোগাড় করে নতুন করে আরম্ভ করব। প্রশ্নোত্তর ছলে শিক্ষা প্রসঙ্গ বলে একখানা বই হয়ে যাবে। আপনারা সবাই জানেন ঠাকুরের একটা বইও আছে, শিক্ষা প্রসঙ্গ। ঠাকুর কিন্তু আগে, এটি ঠাকুরের স্বপ্ন ছিল যে শিক্ষা সম্বন্ধে যে বাণীগুলো দিচ্ছি সেগুলোর নামকরণ ঠাকুর নিজেই করে গেছিলেন। শিক্ষা প্রসঙ্গে বলে একটা বই হয়ে যাবে। সেটা কনভিনসিং অর্থাৎ প্রত্যয় সন্দীপী হবে কিনা জানি না, কারণ আমি তো বলবো আমার মতো করে, আমার ভাষায়, আমার এক্সপিরিয়েন্স গুলি আমি ঢেলে দিয়ে যাব। লেখাপড়া জানি না, মুখ্য মানুষ, তাই জানি না কি হবে। তবে আমি দেব আমার যা আছে, আপনাদের তা থেকে খুঁজে খুঁজে পেতে নিতে হবে। আপনাদের রকমের সঙ্গে মিলাতে গেলে পারবেন না। এখন তো একটু কমেছে, আগে আমি বিএ পাস শুনলেই ভয় পেয়ে যেতাম। তবে আমি যা দিয়েছি সেটা কেষ্টদার উস্কানিতে। কেষ্টদা যখন বলতে লাগলো, ইংরেজিতে দেন, ইংরেজিতে দেন, আমি তো মনে মনে হাসতাম। তারপর ফাজলামি করে বলা শুরু করলাম। ওরা বলল, হয়, হয়তো হয়। রোখ চেপে গেল। যা মনে আসে বলতে লাগলাম, যেন মেঘগুলি উড়ে উড়ে যেত। আমি ধরে ধরে ছুঁড়ে ফেলতাম। হঠাৎ যদি একটা করে ওয়ার্ড ড্রপ করে যেত, তখন জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না। তাই নিয়ে ওদের ঘন্টার পর ঘন্টা মাথা ঘামাতে হতো। তারপর কেষ্টদা আবার ছড়া চাইলো। আমি কি ছড়া বলতে পারি? ছোটবেলায় সবাই যেমন লেখে, আমিও হয়তো কবিতা দু একটা লিখেছি, কিন্তু ছড়া বলা কি সম্ভব? কেষ্টদার ঠেলায় বলতে আরম্ভ করলাম। বললাম, ওরা তো খুব বলে, দেখেন তো আপনি একটু, আর শোনেন। এই যে এইসব আমি বলতাম করতাম, এর পেছনে আমার একটা রস ছিল। মার কাছে বাহাদুরি নেবার ইচ্ছা ছিল প্রবল। যা করতাম এই আশায় করতাম, মা শুনে বলবেন বেশ হয়েছে। সেই ছিল আমার সার্থকতা, আমার পুরস্কার। মা চলে গেছেন, এখন আর কোনো রস পাই না। তাহলে বিশ্বের যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একটা জিনিস দেখুন, তিনিও কিন্তু কেষ্টদার কাছে যতটুকু যে প্রেরণা পেয়েছেন, তিনি কিন্তু অকৃতজ্ঞর মতন তা মানে তাদের কথা যে উল্লেখ করেননি তা নয়, কিন্তু তিনিও কিন্তু স্বীকার করেছেন যে কেষ্টদা, বঙ্কিমদা এরা আমাকে অনেক খোঁচাখুচি করেছে। এরা যদি হয়তো সেই উৎসাহটা না দিত, তাহলে আমি বলতেই পারতাম না। তিনি কিন্তু স্বীকার করে গেছেন।
আর আমরা এখন বর্তমান সময়ের মানুষরা সম্পূর্ণ বিপরীত স্রোতে চলছি। কারোর কাছে উপকার পেলেও তিনি যে উপকার করেছেন আমাকে, সেটা বলতেও কত কষ্ট হয় আমাদের। জয় গুরু। প্রিয় পরবের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন। এই আমার অন্তরের প্রার্থনা। খুব সুন্দর আলোচনা চলছে, আজকে অনেকেই উপস্থিত আছেন। বাণীটাও খুব সুন্দর। আমার প্রিয়া বোন বোধহয় দিয়েছে গত সপ্তাহে, আমাকে বলছিল যে অনুশ্রুতি থেকে দাদা একটা বাণী দিয়ে ইয়ে করেছি। আগে খুব আগে। ভালো, চলুক আলোচনা। তারপরে শেষে আমি একটু সুযোগ পেলে আমিও যেটুকু আমার বুদ্ধিতে আসে বলবো। জয় গুরু। জয় গুরু।